মানুষ এই দুনিয়ায় আসে সুখের খোঁজে, শান্তির আশায়, ভালো থাকার স্বপ্ন নিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব মানুষের জীবনে সুযোগ একরকম হলেও সবার জীবনে সুখ আসে না। কারণ সুখ কোনো বাইরের জিনিস না, সুখ একটি মানসিক অবস্থা, একটি চিন্তার ফল। অনেক মানুষ আছে যারা টাকার পাহাড় গড়েও শান্তিতে ঘুমাতে পারে না, আবার অনেক মানুষ আছে অল্প নিয়েই হাসি মুখে জীবন কাটায়। আজকের এই ভিডিওতে আমরা এমন 5 ধরনের মানুষের কথা বলবো যারা জীবনে কখনো সত্যিকারের সুখী হতে পারে না, যতই তারা চেষ্টা করুক না কেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের জীবনকেও নতুন করে বিচার করতে পারবেন, নিজের ভুলগুলো ধরতে পারবেন এবং চাইলে আজ থেকেই নিজেকে বদলাতে পারবেন। এই ভিডিওটি শুধু শোনার জন্য না, এই ভিডিওটি নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য। তাই শুরু করার আগেই আপনাকে একটি অনুরোধ, যদি আপনি চান জীবনে কিছু পরিবর্তন আসুক, তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন। কারণ একটি লাইক আমাদের জন্য শুধু একটি বাটন না, এটি আমাদের অনুপ্রেরণা। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাদের পরের ভিডিও আরও শক্তিশালী করে তোলে। আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যাদের জীবনে হাসি নেই, শান্তি নেই। কারণ হয়তো এই ভিডিওটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। এসি ফায়ার মোটিভেশন সবসময় বিশ্বাস করে, আগুন জ্বালাতে হলে বাইরে নয়, ভেতর থেকে জ্বালাতে হয়। আজকের ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, বরং আয়নার সামনে দাঁড় করিয়ে দেব। কারণ পরিবর্তন শুরু হয় নিজেকে চেনার মাধ্যমে। অনেক সময় আমরা ভাবি আমার জীবনে সমস্যা বেশি, তাই আমি অসুখী। কিন্তু সত্যটা হলো, সমস্যা নয়, সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি মানুষকে অসুখী করে তোলে। এই দুনিয়ায় এমন 5টি মানসিকতা আছে যেগুলো একজন মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে খালি করে দেয়, আনন্দ কেড়ে নেয়, হাসি মেরে ফেলে। আপনি যদি এই 5টির যে কোনো একটিতেও নিজেকে খুঁজে পান, তাহলে বুঝে নেবেন এই ভিডিও আপনার জন্যই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নেই সেই প্রথম ধরনের মানুষের কথা, যারা জীবনে কখনো সুখী হতে পারে না। প্রথম ধরনের মানুষ, যারা সবসময় অন্যের সাথে নিজের তুলনা করে। এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ হলো তারা, যারা প্রতিদিন নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করে। এরা সকালে ঘুম থেকে উঠে দেখে কার বাড়ি বড়, কার মোবাইল দামি, কার চাকরি ভালো, কার জীবন ইনস্টাগ্রামে বেশি সুন্দর। তাদের নিজের জীবনে যত ভালো কিছুই থাকুক না কেন, অন্যেরটা একটু ভালো দেখলেই নিজের সব আনন্দ মুহূর্তেই মরে যায়। তুলনা এমন একটি নীরব বিষ, যা ধীরে ধীরে মানুষের আত্মসম্মান, কৃতজ্ঞতা এবং শান্তি সবকিছু শেষ করে দেয়। এই ধরনের মানুষ কখনো নিজের অর্জনে খুশি হতে পারে না, কারণ তাদের চোখ সবসময় অন্যের প্লেটে। আজ যদি তারা একটি লক্ষ্য অর্জন করে, পরক্ষণেই দেখে অন্য কেউ আরও বড় কিছু পেয়েছে, আর তখনই নিজের অর্জনকে তুচ্ছ মনে হয়। এই মানসিকতা মানুষকে চিরকাল দৌড়ের মধ্যে রাখে, কিন্তু কোথাও পৌঁছাতে দেয় না, কারণ এই দৌড়ের কোনো শেষ নেই। এই দুনিয়ায় সবসময় কেউ না কেউ আপনার চেয়ে এগিয়ে থাকবে। কেউ বেশি সুন্দর, কেউ বেশি ধনী, কেউ বেশি জনপ্রিয়। যদি সুখের শর্ত হয় সবার চেয়ে এগিয়ে থাকা, তাহলে 99% মানুষ কখনো সুখী হতে পারবে না। তুলনাকারী মানুষ নিজের জীবনের আশীর্বাদগুলো দেখতে পায় না। তারা ভুলে যায় যে যে জীবন তারা ঈর্ষা করছে, সেই জীবনের আড়ালেও লুকিয়ে আছে অজানা কষ্ট, অদৃশ্য কান্না, নীরব যুদ্ধ। সোশ্যাল মিডিয়া এই তুলনাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এখানে মানুষ নিজের বাস্তব কষ্ট লুকিয়ে শুধু সেরা মুহূর্তগুলো দেখায়। আর তুলনাকারী মানুষ ভাবে সবার জীবন নিখুঁত, শুধু আমারটাই ব্যর্থ। এই ভাবনা থেকেই জন্ম নেয় হতাশা, হীনমন্যতা, রাগ এবং আত্মঘৃণা। এই মানুষগুলো ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারায়, নিজেকে ছোট মনে করে, নিজের পথে না হেঁটে অন্যের পথে হাঁটতে চায়। ফলে তারা কখনো নিজের আসল পরিচয় খুঁজে পায় না। সুখ তখনই আসে যখন মানুষ নিজের যাত্রাকে সম্মান করতে শেখে। কিন্তু তুলনাকারী মানুষ সেটা পারে না। সে সবসময় ভাবে, আমি কেন ওর মতো নই? এই একটি প্রশ্নই তার শান্তি কেড়ে নেয়। এই ধরনের মানুষ যতক্ষণ না বোঝে যে প্রত্যেক মানুষের শুরু, গতি এবং শেষ আলাদা, ততক্ষণ তারা কখনো সুখী হতে পারবে না। নিজের জীবনকে ভালোবাসা শেখার আগেই তারা অন্যের জীবন গুনতে থাকে, আর এটাই তাদের সবচেয়ে বড় অসুখ। দ্বিতীয় ধরনের মানুষ, যারা অতীতকে ছেড়ে সামনে এগোতে পারে না। এই দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে অসুখী মানুষ হলো তারা, যারা অতীতের বোঝা বয়ে নিয়ে বর্তমানকে নষ্ট করে ফেলে। এরা আজকের দিনে বাঁচে না, এরা বাঁচে গতকালের ভুলে, হেরে যাওয়ায়, প্রতারণায়, অসম্মানে এবং না পাওয়ার কষ্টে। এই ধরনের মানুষ প্রতিদিন সকালে নতুন সূর্য দেখেও পুরনো অন্ধকার নিয়ে ঘুম থেকে ওঠে। তাদের মুখে বারবার শোনা যায়, আমার সাথে এমন হয়েছিল, আমার জীবনটা তখন শেষ হয়ে গিয়েছিল, আমি যদি ওই সময় এমন করতাম তাহলে আজ জীবনটা অন্যরকম হতো। এই যদি কিন্তু দিয়েই তারা নিজের বর্তমানকে ধীরে ধীরে হত্যা করে। অতীত এমন একটি জায়গা যেটা কখনো বদলানো যায় না, কিন্তু এই মানুষগুলো সেটাকেই পরিবর্তন করার চেষ্টা করে, কল্পনায়, অনুশোচনায় নিজেকে দোষারোপ করে। ফলে তাদের মানসিক শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যায়।
অতীতের কষ্টকে তারা শিক্ষা হিসেবে নেয় না, বরং শাস্তি হিসেবে বয়ে বেড়ায়। একটা ব্যর্থ সম্পর্ক, একটা ভুল সিদ্ধান্ত, একটা পরীক্ষায় ফেল, একটা চাকরি হারানো, এই একটি ঘটনা তাদের পুরো জীবনের পরিচয় হয়ে যায়। তারা ভাবে আমি ব্যর্থ কারণ আমি একদিন হেরেছিলাম। এই চিন্তাই তাদের সামনে এগোতে দেয় না। এই মানুষগুলো প্রায় নিজেকে ভিকটিম ভাবে। সব দোষ পরিস্থিতির, সব দোষ মানুষের, সব দোষ ভাগ্যের। কিন্তু নিজের হাতে এখনও যে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে সেটা তারা ভুলে যায়। অতীতের স্মৃতি তাদের মাথায় এমনভাবে ঘুরে বেড়ায় যে তারা নতুন সুযোগ দেখতেই পায় না, কারণ তাদের চোখ সামনে নয়, চোখ পেছনে। এই মানুষগুলো নতুন সম্পর্কেও সুখী হতে পারে না, কারণ তারা আগের আঘাতের ভয়ে নতুন কাউকে বিশ্বাস করতে পারে না। নতুন কাজে সফল হতে পারে না, কারণ আগের ব্যর্থতার ভয় তাদের আটকে রাখে। তারা চায় নিশ্চয়তা, কিন্তু জীবন কখনো নিশ্চয়তা দেয় না। জীবন দেয় সুযোগ, আর সুযোগ নিতে হলে ঝুঁকি নিতে হয়। কিন্তু অতীত আটকে থাকা মানুষ ঝুঁকি নিতে পারে না। তারা ভাবে আবার যদি আগের মতো হয়। এই ভয়ই তাদের সব সম্ভাবনা নষ্ট করে দেয়। সুখ সবসময় বর্তমান মুহূর্তে থাকে, কিন্তু এই মানুষগুলো সেই মুহূর্তে উপস্থিতি থাকে না। তারা শরীরে এখানে থাকলেও মন থাকে বহু বছর আগের কোনো অন্ধকার ঘরে। যতক্ষণ না তারা বুঝবে যে অতীতের দরজা বন্ধ না করলে ভবিষ্যতের দরজা খোলা যায় না, ততক্ষণ তারা কখনো সুখী হতে পারবে না। কারণ সুখ সামনে থাকে, আর তারা তাকিয়ে থাকে পেছনে। চতুর্থ ধরনের মানুষ, যারা সবসময় অভিযোগ করে কিন্তু নিজে বদলাতে চায় না। এই দুনিয়ার চতুর্থ ধরনের মানুষ হলো তারা, যারা সারাদিন অভিযোগ করে কিন্তু নিজের ভেতর এক চুল পরিবর্তন আনতে রাজি নয়। এরা সবসময় বলে সময় ভালো না, মানুষ ভালো না, পরিস্থিতি খারাপ, ভাগ্য সহায় নয়, কিন্তু কখনো বলে না আমি কি ভুল করছি, আমি কি শিখতে পারি, আমি কি বদলাতে পারি। এই মানুষগুলো মনে করে জীবন তাদের প্রতি অন্যায় করেছে। তারা ভাবে সুখ তাদের প্রাপ্য ছিল, কিন্তু কেউ সেটা কেড়ে নিয়েছে। এই মানসিকতা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অভিযোগ করা সহজ, নিজেকে বদলানো কঠিন। এই মানুষগুলো কঠিন কাজটা এড়িয়ে চলে, সহজ পথ বেছে নেয়। তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়, কারণ তাতে নিজের দায়িত্ব নিতে হয় না। এই ধরনের মানুষ কোনো সমস্যার সমাধান খোঁজে না, সমস্যা নিয়েই বাঁচে। কারণ সমস্যার গল্প বললে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সমাধানের পথে হাঁটতে হলে পরিশ্রম করতে হয়। এই মানুষগুলো প্রতিদিন একই কথা বারবার বলে, একই কষ্টের গল্প ঘুরিয়ে ফিরিয়ে শোনায়, কিন্তু একদিনও নতুন কোনো সিদ্ধান্ত নেয় না। তারা ভাবে কথা বললেই বোঝা হালকা হবে, কিন্তু বোঝা কমে না, বরং বাড়ে। কারণ সমস্যার কথা যত বলা হয়, সমাধান ছাড়া তত গভীরে সেটা গেঁথে যায়। এই মানুষগুলো সফল মানুষকেও সন্দেহের চোখে দেখে। কারো উন্নতি তারা সহ্য করতে পারে না। তারা বলে ওর ভাগ্য ভালো ছিল, ও সুযোগ পেয়েছে, ওর ব্যাকআপ ছিল, কিন্তু নিজের চেষ্টা নিয়ে তারা চুপ থাকে। এই অভিযোগপ্রবণ মানসিকতা মানুষকে ভিকটিম বানিয়ে ফেলে, আর ভিকটিম মানসিকতা নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। কারণ সুখ আসে ক্ষমতা থেকে, আর ভিকটিম মানসিকতা ক্ষমতা কেড়ে নেয়। এই মানুষগুলো সুযোগ পেলে পরিবর্তন চায় না, বরং সুযোগকেই দোষ দেয়। তারা ভাবে এই পরিস্থিতিতে কেউই ভালো করতে পারবে না। কিন্তু বাস্তবে ইতিহাস প্রমাণ করে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকেই সবচেয়ে শক্ত মানুষ তৈরি হয়। যারা শুধু অভিযোগ করে তারা সেই শক্তিটা তৈরি করতে পারে না। এই মানুষগুলো নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে দেয় না, ভাগ্যের হাতে তুলে দেয়। ফলে তারা অপেক্ষা করে কবে কিছু ভালো হবে, কিন্তু জীবন অপেক্ষা করে না। জীবন চলে সিদ্ধান্তের ওপর। যারা সিদ্ধান্ত নিতে ভয় পায় তারা অভিযোগের ভেতরেই বুড়ো হয়ে যায়। যতক্ষণ না এই মানুষগুলো বুঝবে যে অভিযোগ নয়, দায়িত্বই মানুষকে বদলায়, ততক্ষণ তারা কখনো সুখী হতে পারবে না। কারণ সুখ পেতে হলে আগে নিজের ভেতরের অলসতা, অজুহাত আর অভিযোগকে পুড়িয়ে ফেলতে হয়। পঞ্চম ধরনের মানুষ, যারা কৃতজ্ঞ হতে জানে না। পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের অসুখী মানুষ হলো তারা, যারা যা আছে তার জন্য কখনো কৃতজ্ঞ হয় না। এই মানুষগুলোর জীবনে যত ভালোই আসুক না কেন, তাদের চোখ থাকে শুধু যা নেই তার দিকে। আজ একটি স্বপ্ন পূরণ হলে তারা কালই আরেকটা না পাওয়ার তালিকা বানায়। এই মানুষগুলো ভাবে এইটুকু পেলে আমি খুশি হব, কিন্তু যখন সেটা পায় তখন খুশি হয় না, কারণ তাদের মন কখনো বর্তমানকে গ্রহণ করতে শেখেনি। এই মানুষগুলো সবসময় ভবিষ্যতের সুখের জন্য বর্তমানের সুখকে বিসর্জন দেয়। তারা বলে আর একটু হলে, আর একটু বেশি হলে তখন জীবন শুরু করব। কিন্তু জীবন শুরু হয় না, কারণ জীবন সবসময় এখনেই থাকে। এই কৃতজ্ঞতাহীন মানুষগুলো ছোট জিনিসে আনন্দ খুঁজে পায় না। একটি সুন্দর সকাল, একটু সুস্থ শরীর, একজন পাশে থাকা মানুষ, এসব তাদের কাছে মূল্যহীন।
তারা এগুলোকে স্বাভাবিক ধরে নেয়, কিন্তু যা স্বাভাবিক ধরে নেওয়া হয় তার মূল্য বোঝা যায় না। এই মানুষগুলো সব সময় অভিযোগ করে কেন তাদের জীবন অন্যের মতো না। তারা ভুলে যায় যে জীবন তারা বাঁচছে সেই জীবনটাই কেউ একজন প্রতিদিন দোয়া করে চায়। কৃতজ্ঞতার অভাব মানুষকে অন্ধ করে দেয়। এই অন্ধত্বে মানুষ নিজের আশীর্বাদ দেখতে পায় না। এই মানুষগুলো কখনো তৃপ্ত হতে পারে না, কারণ তৃপ্তি আসে গ্রহণ করার মাধ্যমে, আর তারা শুধু দাবি করতে শেখে। এই মানসিকতা মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। যতই অর্জন বাড়ে ততই শূন্যতা বাড়ে, কারণ মন কখনো পূর্ণ হয় না। এই মানুষগুলো সম্পর্কেও সুখ পায় না, কারণ তারা সবসময় চায় আরও যত্ন, আরও ভালোবাসা, আরও কিছু, কিন্তু যা পাচ্ছে তার জন্য ধন্যবাদ দিতে ভুলে যায়। ফলে সম্পর্কেও ক্লান্তি আসে, দূরত্ব তৈরি হয়। এই মানুষগুলো ভাবে সুখ বাইরে কোথাও লুকিয়ে আছে। আরও টাকা, আরও পরিচিতি, আরও সাফল্য পেলেই সুখ আসবে। কিন্তু সত্যটা হলো, সুখ কৃতজ্ঞতার চোখ দিয়েই দেখা যায়। যার চোখে কৃতজ্ঞতা নেই তার চোখে সুখও নেই। এই মানুষগুলো যতক্ষণ না শেখে আজকের দিনটাকে সম্মান করতে, আজকের পাওয়াগুলোকে স্বীকার করতে, ততক্ষণ তারা সুখের কাছাকাছি যেতে পারবে না। কারণ সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি অভ্যাস, আর কৃতজ্ঞতা সেই অভ্যাসের মূল চাবিকাঠি। আজকের এই ভিডিওতে আমরা এমন 5 ধরনের মানুষের কথা জানলাম যারা নিজের অজান্তেই নিজের সুখের দরজায় তালা লাগিয়ে রাখে। এরা খারাপ মানুষ না, এরা অযোগ্য না, এরা শুধু ভুল মানসিকতায় আটকে আছে। সবচেয়ে বড় সত্য হলো, সুখ বাইরে নেই, সুখ আসে ভেতর থেকে। আপনি যদি সারাক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করেন, অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখেন, সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, শুধু অভিযোগ করেন, অথবা যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে না জানেন, তাহলে জীবন আপনাকে যতই সুযোগ দিক আপনি তা উপভোগ করতে পারবেন না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাকে জাগানো। কারণ একবার যদি মানুষ নিজের ভুল চিন্তাগুলো চিনে ফেলতে পারে, তাহলে পরিবর্তন আসতে সময় লাগে না। আজ যদি আপনি এই 5টির যে কোনো একটিতে নিজেকে খুঁজে পান, তাহলে ভয় পাবেন না, এটাই আপনার প্রথম জয়। কারণ সমস্যা বুঝতে পারাই সমাধানের প্রথম ধাপ। মনে রাখবেন, আপনার জীবন বদলাবে তখনই যখন আপনি দায়িত্ব নেওয়া শুরু করবেন। অতীত বদলানো যাবে না, কিন্তু আজকের সিদ্ধান্ত বদলানো যায়। মানুষ বদলাবে না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটা আপনার হাতে। সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার মনোভাব সব সময় আপনার নিয়ন্ত্রণে। আপনার কাছে যা আছে তা যদি আপনি সম্মান করতে শেখেন, তাহলে যা নেই তার অভাব আপনাকে পোড়াতে পারবে না। জীবন নিখুঁত না, মানুষও নিখুঁত না, কিন্তু শান্তিতে বাঁচার জন্য নিখুঁত হওয়ার দরকার নেই, সচেতন হওয়াই যথেষ্ট। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি আর নিজের সুখের শত্রু হব না, আমি আর অভিযোগে সময় নষ্ট করব না, আমি আজ থেকে নিজের ভেতরের আগুনটা জ্বালাবো, তাহলেই এই ভিডিওর সার্থকতা। এসএফআইআর মোটিভেশন বিশ্বাস করে, একটা সঠিক চিন্তা 1000টা মোটিভেশনাল কথার চেয়ে শক্তিশালী। আপনি যদি এই ভিডিও থেকে একটি কথাও নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে বুঝবেন সুখ কোনো কাকতালীয় ঘটনা না, সুখ একটি অভ্যাস। ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আগুন লাগিয়ে থাকে, তাহলে এখনই একটি লাইক দিন। আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান, কারণ আপনার কথাই হয়তো আরেকজন মানুষকে জেগে উঠতে সাহায্য করবে। আর এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। মনে রাখবেন, আপনি একা নন, আপনার ভেতরের শক্তি এখনও বেঁচে আছে। নিজেকে বিশ্বাস করুন, নিজের যাত্রাকে সম্মান করুন, আর আজ থেকেই এমন একজন মানুষ হয়ে উঠুন যে নিজের সুখ নিজেই তৈরি করতে জানে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের আগুন ঝরানো মোটিভেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত শক্ত থাকুন, সচেতন থাকুন, আর নিজের ভেতরের আগুন জ্বালিয়ে রাখুন। এসএফআইআর মোটিভেশন।